শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই লেগে গেছি কাজে। আজকের কাজের শিডিউলটা একটু অন্যরকম রয়েছে, তবে হ্যাঁ, যেমনই কাজ থাকুক না কেন সকালবেলা উঠে রান্নাবাটি এটা কিন্তু করতেই হবে। তো আমি উঠে রান্না করে নিয়েছি, ভাত করেছি, চিকেন করেছি আর একটা সবজি করেছি। আর আমি গত দুদিন ধরেই ভাবছি আমার ফ্রিজটাকে একটু পরিষ্কার করতে হবে, বাট কোনো না কোনো কাজ চলেই আসছে, ফ্রিজটার আমার পরিষ্কার করা হয়ে উঠছে না। একটা কথা মানুষ ঠিকই বলে, দেখবে যত দিন যায় জিনিসের প্রতি টান, ভালোবাসা, মায়া, মমতা সবটাই কেমন যেন কমে যায়। আমার ঘরের যত জিনিস রয়েছে, আমার সবচাইতে পছন্দের জিনিস কিন্তু আমার এই ফ্রিজ। তো ফ্রিজটার আমি আগে এত যত্ন করতাম, মানে তার এখন এক কোণা, মানে 3 ভাগের 1 ভাগ যত্ন আর এখন করা হয় না। এখন যেহেতু অনেকটা কাজ বেড়ে গেছে, তো সেই কারণে একদিন বাথরুম পরিষ্কার করতে লাগে, একদিন ঘরদোরগুলো লাগে। তো সেই কারণে আর ফ্রিজটা সত্যি এই বাড়িতে আসার পর আমি একদিনও সেভাবে ডিপ ক্লিন করিনি। আমার আসা অলরেডি 4-5 মাস তো হয়েই গেল, তো বুঝতেই পারছো। তো সেই কারণে আজকে ফ্রিজটাকে নিয়ে বসেছি পরিষ্কার করতে। আর দেখো মাথা পুরো ঢুকিয়ে দিয়েছি, মানে আমার নিচের নর্মাল পোর্শনটা অনেকটাই বড়। আমি যদি ঢুকে যাই না ওর মধ্যে, তাহলে আমার মনে হয় আমি পুরো এঁটে যাব ফ্রিজে। তো আজকে মাথা ঢুকিয়ে দিয়েছিলাম, আর তখন আমি ওটাই ভাবছিলাম। আর এত জোরে জোরে ফ্রিজটাকে নড়াচ্ছিলাম, এই যে উপরে দেখো, উপরে ঘড়িগুলো রয়েছে, এই যে গেল ধপ করে পড়ে, এটা একদিন নিচে পড়ে গেছিলো, একদম ওখান থেকে ডাইরেক্ট নিচে দিয়ে দুটো কিন্তু দুটুকরো হয়ে গেছে। তবুও ওখানে আমি শোপিসের মতো সাজিয়েই রাখি, কি আর করা যাবে। তো দেখো আমি সমস্ত তাকগুলোকে খুলে নিয়েছি। আর ফ্রিজটা যেহেতু আমার একার হাতের ব্যবহার, মানে কেউ এটা যেহেতু নাড়াচাড়া করে না, একা হাতে জিনিস ব্যবহার করার একটা মজা আছে। জিনিসটা অনেক দিন বেশি ভালো থাকে, অতটা নোংরাও হয় না। এই কারণে কিন্তু আমি 4-5 মাস পরিষ্কার করিনি, তবুও ফ্রিজটা প্রথমে দেখালাম, দেখো অতটাও নোংরা হয়নি, তবে যেটা হয়েছে সেটাই অনেক। আমার এতটা নোংরাও কিন্তু কখনো হয় না, তো এবারে সবচাইতে বেশি হয়েছে। তো দেখো এখানে ঘষে ঘষে আমি পরিষ্কার করছিলাম। আর আমি কিন্তু নর্মাল একটা নাতা দিয়েই পরিষ্কার করেছি। অনেকের মধ্যে তোমার লেবু, ভিনিগার অনেক কিছু নিয়ে দেখবে পরিষ্কার করে, আমি ওসব কিছু দিয়ে কখনোই করি না। জাস্ট একটু শুকনো ভেজা কাপড় দিয়ে মুছে নিই। আর এই যে ফ্রিজের যে তাকগুলো রয়েছে, ফ্রুট বক্স, তোমার ভেজিটেবল বক্স, আরও যে এই যে স্লাইডিং তাকগুলো রয়েছে, তো সেইগুলোকে সমস্ত আমি তোমার থালা বাসন মাজার ছোবা আর সাবান দিয়ে পুরো ঘষে ঘষে মেজেছি। মেজে তোমার একটুখানি রোদ্রে রেখেছিলাম, জলটা ঝরে গেছে। আর এখন দেখো লাগাতে গিয়ে তা পুরো উল্টো পাল্টা লাগাচ্ছি। তার কারণ হচ্ছে তোমার এক একটা তাকের মাপ দেখছি এক এক রকম। তো এইভাবে কখনো তো একটা একটা করে খুলিনি, মানে যেটা খুলেছি সেটাই হয়তো লাগিয়েছি, তো সব এবারে উল্টো পাল্টা হয়ে গেছে। তো সেটাকে সুন্দর করে সাজাচ্ছি। আর আমার ফ্রিজটা এখনও কেউ যদি হঠাৎ করে এসে দেখে, মানে উপর থেকে দেখে তো বলে, ইভেন ভিতরটাও যদি খুলে দেখে তো বলে যে কবে নিয়েছো বা কমাস হলো, এরমটাই বলে। মানে এত নতুনের মতো আমি ফ্রিজটাকে করে রাখি। তবে নয় করে হলেও আমার ফ্রিজের বয়স কিন্তু অনেকটা বলতে আহিল হওয়ার পরে এই ফ্রিজটা আমার নেওয়া। তো দেখো ফ্রিজটা দেখো, নতুন ফ্রিজ খুললেও ঠিক এমনটাই লাগবে। বিশ্বাস না হলে তোমরা মিলিয়ে নিয়ে দেখো দোকানে, ঠিক এরমটা লাগবে। আমার ফ্রিজে কোথাও একটা দাগ টাগ কোনো কিচ্ছু নেই। কিন্তু আজকে দুর্দান্ত করে পরিষ্কার করেছি, এই করতেই আমার 1-1.5 ঘন্টা মিনিমাম লেগে গেছে। তো যা লেগেছে এটা তো আর রোজের কাজ নয়, আবার হয়তো 2-4 মাস এখন থেকে গেল। তবে মাঝে মাঝে মোছা হয়, তবে এই মোছা আর ওই মোছার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ওটা 5 মিনিটের মোছা, আর এটা 2 ঘন্টা লাগে এই ডিপ ক্লিনিংটা করতে। আর ফ্রিজটা এত সুন্দর থাকার আরও একটা রহস্য বলতে পারো, এই যে ম্যাটগুলো পাতলে ফ্রিজটা দেখতে অতটা ভালো লাগে না, কেমন জানি একটা লাগে। তো আমার মনে হয় দেখার চাইতেও জিনিসটা বেশি ভালো থাকবে, অনেক দিন বেশি টেকসই হবে। তো সেই জিনিসটা করাই আমার মনে হয় বেশি ভালো। তো আমি প্রত্যেকটা তাকে একটা করে ম্যাট, এগুলো আমি অনলাইনেই অর্ডার করেছি, তো সেই ম্যাটগুলো পেতে নিয়েছি। ইভেন আমার ফ্রুট বক্স যেটা রয়েছে ওখানেও দেখো এই যে একটা প্লাস্টিক পেতে নিলাম। ইভেন ওই যে যেখানে আমার ফ্রুট বক্স, ওটাই ফ্রুট বক্স, আর নিচে একটা ভেজিটেবল বক্স, তো দুটোতেই দেখো পেতে নিয়েছি। পাতার পর একটু কেমন জানি লাগছে, তো তাতে কি যায়, সেই যে ডিপেও আমি পেতে নিয়েছি।
তাহলে কি হয় বলো তো, হঠাৎ করে হয়তো কিছু পড়ে গেল খাবার দাবার, বা আমার হয়তো তাড়া আছে, অতটা 1 ঘন্টা টাইম নেই আমার ফ্রিজটাকে পরিষ্কার করার, সেক্ষেত্রে হয়তো আমি এই ম্যাটগুলোকে তুলে একটুখানি জলে হয়তো 5 মিনিটে ধুয়ে দিলাম, দিয়ে আবার হয়তো পেতে দিলাম। এই কারণে কিন্তু এগুলো পাতলে সুবিধা হয়। আরও একটা কারণে আমি এগুলোকে পেতেছি, সেটা হচ্ছে প্রথম যখন তোমার ফ্রিজটা কিনি, তো তারপরে আহিলের পাপা দই নিয়ে এসেছিল কাতারিতে করে, মাটির ভাঁড়ে করে। তো সেই দইটা ওই যে কাচের যে তাকগুলো দেখছো, তো সেটার উপর বসিয়েছিল, আর ওখান থেকে হয়তো টেনেছি নামিয়েছি এই করেছি 2-4 বার। তো কাচটা পুরো কেমন ঘষা ঘষা দাগ হয়ে গেছে। তো সেই থেকে এগুলো পেতে রাখি। এখন আর কোনো কিছু রাখতেই অসুবিধে নেই। এখন ফ্রিজের ভাঁড় এনে ফ্রিজের নয় সরি দইয়ের ভাঁড় এনে ঢুকিয়ে দিলে ওই যে দাগ সেটা কিন্তু আর হয় না। তো সেই কারণেই আরও বলতে পারো ব্যবহার করি। তো যাই হোক, আমার ফ্রিজ পুরো কমপ্লিট অনেক চেষ্টার পর। আর আমি ফ্রিজে অত হাবিজাবি কিছু রাখি না, 2-1 রকমের সস রয়েছে, আর কিছু মাছ মাংস রাখতে হয়, যেহেতু বর বাড়িতে থাকে না, তো সেই কারণে মাছ মাংসটা রাখতে হয় এমার্জেন্সি হিসাবে। আর কিছু সবজি থাকে, ডিম থাকে, 2-1 রকমের শাক টাক থাকে, এই আর কি। আর বাইরেটাও একটুখানি মুছে নিচ্ছি, যেহেতু গ্লাস বডি না, প্রত্যেক দিন মুছতে হয়। আহিল হয়তো খেতে খেতে হাত দিয়ে দেয় বা কিছুর হাত দিয়ে দেয়, প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো তারপরে ফ্রিজটা পরিষ্কার করে আজকে ভাবছি যখন পরিষ্কার করার দিন, চলো মিক্সিটা একটু মুছে নিই। অনেকেই বলে, বিশেষ করে গ্রামের দিকে যারা থাকে, তারা ভাবে যে এদের আর কি কাজ, এদের বাড়িতে তো কোনো কাজই নেই, 2টো রান্নাবান্না করে খায় বসে থাকে। বাট কাজের মতো কাজ করতে গেলে আমাদেরও যে কত কাজ, মানে স্নান করতে করতে প্রত্যেক দিনই বিকেল হয়ে যায়, মানে এটা করতে করতে ওটা, মানে একটু টুকটাক টুকটাক করতে করতে যত দেখবে যত শৌখিনতার জিনিস ঘরে, তত কিন্তু কাজ। তো আমার মিক্সিটার বয়সও কিন্তু ফ্রিজের বয়সের সমানই, প্রায় 5.5-6 বছর। বাট এটা দেখলে তোমরা বলবে না, এটা মনে হয় যেন 1-2 মাসের কেনা। তো আমি আমার নিজের যত্নের চাইতে আমার ঘরের জিনিসপত্র, আমার ফার্নিচার, আমার সমস্ত, সেটা সামান্য হোক না, সেটা সামান্য জিনিস, আমি এইসবের যত্ন করতে এত ভালোবাসি, মানে এত যত্ন করে জিনিসগুলোকে রাখি, যে কোনো জিনিস আমার কাছে অনেক দিন ভালো থাকে, অনেক দিন ভালো টেকে। তো চলো মিক্সিটা দেখলেই তোমরা বুঝতে পারবে, এই যে 5.5-6 বছর ধরে এটা ব্যবহার করা হচ্ছে। তো এটাতে না আছে কোনো একটা স্পট, না কোনো কিছু। তো আমি এখন মশলা করলাম, কালকেই করতাম, তো কারেন্ট চলে গেছিলো বলে মশলাটা করতে পারিনি। তো সেই কারণে মশলাটা করে মিক্সিটাকে সুন্দর করে মুছে নিয়েছে। আর মিক্সিটা আমার এই যে নিচের এই ফাঁকা জায়গাটাতে রাখা থাকে, তো ভাবলাম মিক্সিটা যখন বের করেছি, চলো এই জায়গাটা মুছে দিই। মুছে আমি এখানে রেখে মিক্সিটাকে কিন্তু আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখি। আর এই যে পাশে 2টো ডিব্বা দেখছো, এই ডিব্বা দুটোতে কিন্তু আমার চাল থাকে। তো আমার ইচ্ছে রয়েছে, এখন স্টিলের খুব সুন্দর সুন্দর তোমার কন্টেনার বেরিয়েছে চাল রাখার জন্য, তো ইচ্ছে রয়েছে পরে একটা ওরম কন্টেনার নিয়ে নেবার। আর আজকে আমার ছেলের বায়না, তোমাদের এর আগে ভিডিওতে বলেছি কিনা জানি না, যে চিকেন হলে আমার ছেলের নতুন আবদার হয়েছে যে মাম্মাম রুটি বানিয়ে দিতে হবে। তো রুটি বানানোটা সবচাইতে বিরক্তিকর কাজ, মানে আমি নিজে বানিয়ে তো কোনো দিনই খাবো না, ইভেন আমার বিরক্তির জন্য আহিলের পাপাও খেতে চায় না, ও বলে না রুটি বানানোর কথা। তবে আহিল যেহেতু খেতে চেয়েছে, তো ও খেতে চাইলে আমি করব না এমনটা তো হতেই পারে না। তো দেখো ওর জন্য আমি করছি রুটি, আর শুধু ওর জন্য 2টো বলে তো আর 2টো হয় না, 2টো করতে গিয়ে 4টে হয়ে যায়। আমরাও খেয়ে নিই, রুটি খেতে ভালোবাসি না তেমনটা নয়, বাট করতে প্রচণ্ড আলসি, আর করতেও পারি না ঠিকঠাক মতো। তবে মানে যতটুকু পারি ওই চলে যায়, খাওয়া যায়, এই আর কি। তো যাই হোক, রুটিগুলো দেখো সুন্দর সুন্দর গোল হয়, মানে অতটা ফোলে না বা কিছু, কিন্তু খুব সুন্দর গোল গোল করে বানাতে পারি। তো এই রুটি আজকে রাত্রিবেলা আহিল খাবে, দুপুরে একটা ইচ্ছে হলে খাবে। আর রুটিটা না আমি রাত্রে মানে ঘরদোর মোছার আগেই করে ফেলতে চাই, মানে আটাটার গুঁড়ো পড়ে, তো চারিদিকটা খুব নোংরা হয়, সেই কারণে ঘর মোছার আগে আমি রুটিটা বানিয়ে হটপটে রেখে দিই। যদিও রাত্রে খাই তো রাত্রেই খাই। আর অনেকগুলো রুটি করেছি, কেননা আহিলের নানু ভাইও এসেছে, তো ও রুটি খাবে ধরো রাত্রে, তো সেই কারণে। আর আহিল এখানে দেখো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এখানে ও চিকেন আর মিষ্টি দিয়ে কিন্তু রুটিটা খাচ্ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।